বাজারের বিস্কিটের চাইতে 10 গুণ ভালো হবে যদি ঘরে বসে এভাবে সুজি দিয়ে আপনি বিস্কিট তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুজি দিয়ে বিস্কিট তৈরি করব। সো প্রথমে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি, তারপরে দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি ফ্লেভারটা ভালো আসার জন্য তিলকে ভালোভাবে ভেজে ওটা দিয়ে দিয়েছি এবং চিনিও অ্যাড করে দিয়েছি। টেস্ট অনুযায়ী যে যার মতো চিনি অ্যাড করবেন। আর আমি এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে এগুলাকে ভালোভাবে মেখে নেব। এগুলো আমার মোটামুটি মাখা শেষ। আমি একটা ঢাকনার সাহায্যে এখন ঢেকে রাখবো। এটা প্রায় 30 মিনিট পর আমি উঠাবো যাতে সুজিগুলো স্মুথ হয়ে আসে, এবং আমি কিছু ময়দা অ্যাড করব। আর ময়দা দিয়ে যখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখবো এগুলো একদম সফট হয়ে আসবে। আমার মোটামুটি মাখা শেষ। আমাদের ঘরে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য কিছু না কিছু নাস্তা আইটেম তৈরি করা হয়। আপনারাও ট্রাই করবেন বাচ্চাদেরকে ঘরের নাস্তা তৈরি করে খাওয়ানোর জন্য। আসলে বাজারের যে নাস্তাগুলো ওগুলো অতটা সুস্বাস্থ্যকর না। এখনকার বাচ্চারা এগুলা খেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আমি কিভাবে সুজি দিয়ে বিস্কিট তৈরি করতেছি আসলে প্রসেসিংটা তো দেখতেছেন। সো আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো বিস্কিট তৈরি করে নিব। আর বিস্কিটের মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে যে শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। যাই হোক, ফাইনালি আমি একটা একটা করে সব বিস্কিট তৈরি করে ফেলছি। আমি এখন চুলায় কড়াই বসে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা একটু হিট হয়ে আসলে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। যাই হোক, ফিটা বলেন আর বিস্কিট বলেন, যেটাই বলেন বলতে পারবেন, সমস্যা নাই। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রাখবো, যেহেতু এটা সুজি। চুলার আঁচ আপনি যদি বাড়াই দেন তাহলে সুজিগুলো পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে মচমচে হবে না। আর আমি চুলার আঁচটা তাই কমাই আস্তে আস্তে এফিট ওফিট করে ভেজে নিব। আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আমি আস্তে আস্তে পিঠাগুলো উঠাই ফেলবো। সো গাইজ, ফাইনালি পিঠাগুলো হয়ে গেছে। দেখেন, আপনারাও ঘরে এভাবে ট্রাই করবেন সুজি দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা মুড়মুড়ে হয়েছে পিঠাগুলো দেখলে বুঝতে পারতেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।